বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের অস্থায়ী কর্মচারীদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত সুখবর, ভাতা বৃদ্ধির খবর। এবং সেটা প্রতি মাসে 2,000 টাকা করে ভাতা বেড়েছে। সারা বছরে 24,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে এবং এই মাসে বাড়তি আরো 4,000 টাকা পাবে। নিঃসন্দেহে এটা সুখবর এবং ইতিবাচক পদক্ষেপ। তবে এই সুখবরের পেছনে কিছু প্রশ্ন উঠে গেল, প্রশ্ন রয়ে গেছে। বিশেষ করে পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং ভোকেশনাল টিচারদের বিষয়টি এখনো অন্ধকারে রয়েছে। প্রশ্ন উঠছে, কেন তাদের ভাতা বাড়ানো হচ্ছে না, কবে তাদের ভাতা বাড়বে? এটি নিয়ে আলোচনা চলছে এবং অনেকেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। কর্মচারীদের জন্য এই ভাতা বাড়ানো হয়তো একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু সকল শিক্ষকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে এই ভাতা বৃদ্ধি যে অস্থায়ী কর্মচারীদের করা হয়েছে, তারপরেও ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো নজর নেই। শিক্ষা দপ্তরের সঙ্গে শিক্ষকতায় যুক্ত শিক্ষাবন্ধু, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং ভোকেশনাল শিক্ষকদের। তবে দীর্ঘ প্রতীক্ষার পর যে 2,000 টাকা ভাতা বেড়েছে, মূলত কর্মবন্ধুদের, এই কর্মবন্ধুরা এরা হাড় ভাঙা পরিশ্রম করে, তাদের 6 বছর পর এই ভাতা বেড়েছে। আর এদের বেতন মাত্র 3,000 টাকা ছিল, সেটা বাড়িয়ে 5,000 টাকা করেছে। 6 বছর অপেক্ষায় তাদের ইতি পড়ল। অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে কর্মবন্ধুরা বর্ধিত হারে বেতন ভাতা পাবেন। অর্থাৎ সেপ্টেম্বর থেকে তাদের মাসিক ভাতা বেড়ে 5,000 টাকা হচ্ছে। সেই মতো তারা 2 মাসের এরিয়ার পাবেন। অর্থাৎ নভেম্বরের ভাতার সঙ্গে তারা বাড়তি 4,000 টাকা পাবেন। স্বভাবতই তারা খুশি। একদিকে কর্মবন্ধুরা খুশি হচ্ছেন, কিন্তু অপরদিকে রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, ভোকেশনাল শিক্ষক, এদের ভাতা বৃদ্ধি নিয়ে কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত না নেওয়ায় এই সমস্ত শিক্ষকরা প্রচন্ড অখুশি। অপরদিকে পার্শ্ব শিক্ষকদের এত বেতন কম কেন, তা নিয়ে রাজ্যকে হলফনামা জমা দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কেন কম বেতন পান, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের বক্তব্যের কি আছে, উভয়ের বক্তব্য জানানোর জন্য নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের পর্যবেক্ষণ যে অন্য রাজ্যে কেন্দ্রের এরকম অনুদান নিয়ে যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বেশি হয়, তাহলে এ রাজ্যে কম কেন? বলতেই হয় পশ্চিমবঙ্গে সব থেকে কম বেতন পায়, অন্যান্য রাজ্যে পার্শ্ব শিক্ষকরা অনেক বেতন বেশি পায়। আর এই প্রশ্নে কেন্দ্র ও রাজ্যের বক্তব্য হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর বিষয়টি নিয়ে দুই পক্ষের কাছ থেকে, কেন্দ্র এবং রাজ্যের কাছ থেকে বক্তব্য জানতে চেয়েছিলেন। আদালতে প্রশ্ন উঠেছিল যে কি করে তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মী থেকে একজন পার্শ্ব শিক্ষক কম বেতন পান। এই প্রশ্নে আদালত রাজ্যের ব্যাখ্যা তলব করেছিল এবং এই মামলাটা 16 সেপ্টেম্বর পরবর্তী শুনানি ছিল বলে জানা গেছে। তবে এরপরে এই মামলাটার আর কি অবস্থায় আছে সে সম্বন্ধে কিন্তু আর বিশেষ
তোড়জোড় পাওয়া যাচ্ছে না। এর ফলে পার্শ্ব শিক্ষকরা হতাশ হয়ে আছে। আপনাদের নিশ্চয় মনে আছে আহ, রাজ্য সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকার সময় উনি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার এবং তাদের বেতন বৃদ্ধি আমরা করব। তবে রাজ্য সরকার ক্ষমতায় বসার পর তৃণমূল সরকার তারা পার্শ্ব শিক্ষকদের যৎ সামান্য বেতন বৃদ্ধি হলেও তাদের কিন্তু বেতন মানে বর্তমান বাজার অনুসারে একজন শিক্ষকের যে বেতন হওয়া উচিত সেটা কিন্তু হয়নি। তাই সমস্ত শিক্ষকদের দাবি যে পার্শ্ব শিক্ষকদের, সমস্ত স্তরের শিক্ষকদের, এসএসকে এমএসকে এবং বিশেষ করে শিক্ষা বন্ধুদের এবং ভোকেশনাল শিক্ষকদের একটা সম্মানজনক বেতন দেওয়া হোক। তাদেরকে এই যে দাবি তাদের বেতন বৃদ্ধির, সে দাবিতে মান্যতা দেওয়া হোক। অবশ্যই খুব শীঘ্রই রাজ্য সরকার এই ব্যাপারে সঠিক চিন্তাভাবনা করে পদক্ষেপ নেবেন বলে আশা রাখি। আপনাদের নিশ্চয় মনে আছে রাজ্য সরকার তথা আমাদের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকার সময় উনি বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার এবং তাদের বেতন বৃদ্ধি আমরা করব। তবে রাজ্য সরকার ক্ষমতায় বসার পর তৃণমূল সরকার তারা পার্শ্ব শিক্ষকদের যৎ সামান্য বেতন বৃদ্ধি হলেও তাদের কিন্তু বেতন মানে বর্তমান বাজার অনুসারে একজন শিক্ষকের যে বেতন হওয়া উচিত সেটা কিন্তু হয়নি। তাই সমস্ত শিক্ষকদের দাবি যে পার্শ্ব শিক্ষকদের, সমস্ত স্তরের শিক্ষকদের, এসএসকে এমএসকে এবং বিশেষ করে শিক্ষা বন্ধুদের এবং ভোকেশনাল শিক্ষকদের একটা সম্মানজনক বেতন দেওয়া হোক। তাদেরকে এই যে দাবি তাদের বেতন বৃদ্ধির, সে দাবিতে মান্যতা দেওয়া হোক। অবশ্যই খুব শীঘ্রই রাজ্য সরকার এই ব্যাপারে সঠিক চিন্তাভাবনা করে পদক্ষেপ নেবেন বলে আশা রাখি। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। আপনাদের নিশ্চয় মনে আছে যখন বিরোধী দলনেত্রী হিসেবে ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন উনি কথা দিয়েছিলেন যে ক্ষমতায় আসার পর পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বাড়ানোর ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। তাদের পূর্ণ শিক্ষক করার দাবি পূরণ হয়নি বলে আন্দোলনে অংশ নেন শিক্ষকরা।